إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কন্টিনিউ করছি সূরা 30 নম্বর পারা দ্বিতীয় সূরা সূরা নাজিআত। আমরা এর আগে ডিসকাস করেছিলাম আয়াত 1 থেকে 9, 10 থেকে 14, তারপরে আরো কিছু ছিল। তো আমরা জাস্ট রিলেট করার জন্য, কারণ এই সূরার মধ্যে তো বিভিন্ন অংশের সাথে একটা সম্পর্ক আছে, তো এই সম্পর্ক কয়টা যদি একটু রিলেট করে নিই তাহলে পরবর্তী অংশটা বুঝতে সুবিধা হয়। তাহলে এই সূরা প্রথমে প্রথমে 1 থেকে 9 যে আয়াত কয়টা ছিল, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে একটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ কনভে করেছেন, খুব ইম্পর্টেন্ট একটা নিউজ মানুষের জন্য উপস্থাপন করেছেন। তো সেটা বেসিক্যালি জাজমেন্ট ডে। তাহলে প্রথম 9টা আয়াতে এই জাজমেন্ট ডে সম্পর্কে মানুষের জন্য মেসেজ দেওয়া হয়েছে। এরপরে মেসেজ দেওয়ার পরে তারপরে ওই সময় যাদেরকে উদ্দেশ্য করে দেওয়া ছিল, অর্থাৎ আরব, আহ, মক্কা বা মদিনাতে ওই সময় স্পেশালি মক্কার কোরাইশরা, তাদের রিয়াকশন অথবা তাদের আন্ডারস্ট্যান্ডিং কি ছিল সেটা 10 থেকে 14 নম্বর আয়াতে, 10 নম্বর, 10 থেকে 14 নম্বর আয়াত এই পর্যন্ত তাদের চিন্তা ভাবনা, তাদের আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে এখানে বলা আছে। তারপরে তারপরেই কনটেক্সট চেঞ্জ করে 15 থেকে 26 এখানে নিয়ে আসা হলো মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সাথে সম্পৃক্ত যে আয়াত, সে কটা এখানে নিয়ে আসা হয়েছে। তো এই পোর্শনে বেসিক্যালি একটা ওই সময়, অর্থাৎ এই মক্কা বা মদিনাতে যখন কোরআন নাযিল হলো সেই সময়ও মুসা আলাইহিস সালামের বিষয়টা ইতিহাস হিসেবেই ছিল। ইতিহাস আমাদের কাছে যেরকম অতীত, ঠিক একইভাবে কুরাইশদের জন্য এটা ছিল অতীত। তো এই যে এই থার্ড পার্ট এখানে কেন আনা হলো, এই জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের, স্পেসিফিক্যালি সব মানুষের জন্য সেই সময় কুরাইশদের উদ্দেশ্যে যে মেসেজটা দেওয়া হলো, সেই মেসেজের এগেনস্টে তারা এটাকে একসেপ্ট করতে চাইলো না। তারা এই বিরুদ্ধে দাঁড়ালো এবং সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও তাদের বিভিন্ন রকমের বিদ্বেষ দেখা গেল। তারই পরিপ্রেক্ষিতে এই থার্ড পার্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং সাথে সাথে যারা ইসলামের বিরুদ্ধে আহ অবাধ্যতা দেখাচ্ছিল তাদেরকেও জানানো হলো যে যে তোমরা যে অবাধ্যতা করছো এটা তোমরা করছো, বাট এর আগেও করেছে এবং যারা করেছে তারা তোমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। কিন্তু আলটিমেটলি তারপরেও আলটিমেটলি তারা কিন্তু কেউই বিজয় হয় নাই, বিজয় হয়েছে আল্লাহর দ্বীন এবং আল্লাহ রসুল। তো এই পোর্শনটা দিয়ে সেটাই, সেই মেসেজটাই দেওয়া হয়েছে। এরপর থেকে এখান থেকে আমাদের শুরু হচ্ছে। তাহলে এর আগ পর্যন্ত আহ মুসা আলাহিসাল্লামের ঘটনাটা নিয়ে আসা হলো এই জন্যেই যে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছিল তাদেরকে ওয়ার্ন করার জন্য, যাতে করে তারা তাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে। এখান থেকে 27 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এখানে আমরা একটা একটা করে যদি যাই, আনতুম, হামজাতুল ইস্তিফহাম, ইন্টারোগেটিভ হামজা, তারপরে এসে প্রোনাউন আনতুম। এখানে এর সাথে সাথে ইয়াদুল্লু আলা তাওবিখ, তাওবিখ, এই যে ইন্টারোগেটিভ কোশ্চেন করে, কোশ্চেন করার মাধ্যমেও মানুষদেরকে তিরস্কার করা যায়। আমরা ডে টু ডে লাইফে কিন্তু এখানে কোশ্চেনের মাধ্যমে কিন্তু যারা আহ, তার কি বলা যায়, মানে নর্মাল ভাবে যে বিহেভটা করার কথা,
নর্মাল বিহেভ করছে না, বরং অন্যায় বিহেভ করছে, এই সমস্ত ক্ষেত্রেও এই কোশ্চেনের মাধ্যমে তাদেরকে তিরস্কার করা সম্ভব। আমরা ডে টু লাইফ এটা করে থাকি। আচ্ছা, তো একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশ, স্পেসিফিক্যালি পুরা মানুষ, কারণ কিয়ামত পর্যন্ত এই কোরআন জারি থাকবে, এবং তখন পর্যন্ত কিছু কিছু মানুষ অবশ্যই এটাকে রিজেক্ট করবে। তো ওই সময় কোরাইশ এবং এখনকার মানুষ যারা এটাকে অস্বীকার করছে, ভবিষ্যতে যারা অস্বীকার করবে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলা হচ্ছে আনতুম আসাদ্দু খালকান। ওকে, আনতুম এখানে মুক্তাদ হিসেবে নিয়ে আসা হলো। এটা হামজাটা জাস্ট ইন্ট্রোগেটিভ, কোশ্চেন করা হলো, তারপর থেকে আসে এখান থেকে সেন্টেন্স, মুক্তাদা। আর আসাদ্দু খবর, তারপরে এই জুমলা, জুমলা হলো কিভাবে মুক্তাদা এবং খবর এটা মিলে, মুক্তাদা খবর মিলে ইস্তেনাফিয়া হলো, নতুন সেন্টেন্স হলো এখানে। কারণ আগেটা কি ছিল, আগে সম্পূর্ণ অন্য একটা কনটেক্সট ছিল, এখন নতুন কনটেক্সট নিয়ে আসা হলো, এবং এখানে শুরুই হলো এখান থেকে। আনতুম আসাদ্দু, আসাদ্দু এটা উম এটার অর্থ আমরা কি বলতে পারি? সাদ্দা কঠিন হওয়া, কঠিন হওয়া, তাহলে কঠিন, এখানে প্রচন্ড হুম, কঠিন। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা, তোমরা অধিক কঠিন, ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। তাহলে তোমরা কি অনেক কঠিন, ফিনিশ সেন্টেন্স, কিন্তু এখন তো আমরা বলতে পারি তোমরা কি অনেক কঠিন। এখন কোশ্চেন আসছে যে থার্ড লেভেল, সেকেন্ড লেভেলের কোশ্চেন, আমরা কিন্তু এই কনটেক্সটেই সেকেন্ড লেভেলটা পড়ছি। সেকেন্ড লেভেলের টপিকটা কি ছিল আমাদের লাস্ট ক্লাসে? তামিজ। 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 হ্যাঁ, এইখানে খলকান এইটা তামিজ, খলকান তামিজ, তামিজ বিকজ ইয়ে তোমরা কি অধিক কঠিন, কঠিন ইন টার্মস অফ হোয়াট, ইন টার্মস অফ সৃষ্টি। ক্রিয়েশন, ক্রিয়েশন সৃষ্টির ব্যাপারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে বলছে যে সৃষ্টির বিষয়ে, মানে তোমাদের সৃষ্টি করার বিষয়টা কি খুব কঠিন, মানে তোমরা কি মনে করছো ইটস ভেরি ডিফিকাল্ট তোমাদের সৃষ্টির ব্যাপারে? কেন এটা, এই কথাটা আনা হলো এই জন্যে যে মানুষ বলছে আমরা যখন মরে শেষ হয়ে যাবো তখন আবার কেমনে ভাবে নতুন সৃষ্টি হবে। তাই পরিপ্রেক্ষিতে এখানে বলা হচ্ছে যে তোমাদের সৃষ্টি করাটা কি খুব কঠিন। তারপর কম্পেয়ার করলো কিসে, আম হারফ আর্থ, হারফ আর্থ, আমি সামা উ বানাহা, আম দিয়ে একটা অল্টারনেটিভ থাকে, অল্টারনেটিভ, আম অর্থটা অল্টারনেটিভ হিসেবে আসে, আর্থ হিসেবে আসে। ওকে, আর সামা উ এখানে মুক্তাদ হিসেবে আসে, মুক্তাদ হিসেবে আসে। তারপর এখানে একটা হিডেন খবর আছে, কারণ এটার খবরটা নাই। এটার খবরটা কি হবে, আগের মতোই, আগের মতোই, কিন্তু এখানে একটা হিডেন খবর আছে, কি সেটা? খবর মাহদুফ তাকদিরু আমি সামাউ আসাদ্দু, আসাদ্দু মানে তোমাদের সৃষ্টি করা কি খুব ডিফিকাল্ট, নাকি আকাশ সৃষ্টি করা? এটা হচ্ছে এখানে হিডেনটা, সেটা বেসিক্যালি আমি সামাউ অর্থ হচ্ছে যে এখানে নাকি আকাশ সৃষ্টির বিষয়। তাহলে এই যে এই যারা অস্বীকার করছে, ডিসবিলিভ করছে, তাদেরকে কোশ্চেন করে বলা হচ্ছে যে তোমাদের সৃষ্টি কঠিন নাকি আকাশ সৃষ্টি কঠিন। আচ্ছা, আগের একটা আয়াত আছে 40 57 এটা রেলিভেন্ট হিসাবে নিয়ে আসা হলো, যে এখানে সিম্পলি কোশ্চেন করে তাদেরকে রিভিউ করা হচ্ছে, তাদেরকে তিরস্কার করা হচ্ছে। আর বাস্তব ইনফরমেশনটা কি? বাস্তব ইনফরমেশন হলো এটা, لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون। এখানে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি? خلق السماوات والأرض أكبر من خلق السماء خلق الناس, অবশ্যই আকাশ এবং জমিনের সৃষ্টি মানুষের সৃষ্টি থেকে অনেক কঠিন, এটাই মেসেজ। বাট এইখানে কোশ্চেন করে তাদেরকে তিরস্কার করা হচ্ছে।
তোমরা যে মহা একটা সংবাদ দেওয়া হচ্ছে, আর সেই মহা সংবাদের ব্যাপারে তোমরা এই ধরনের পয়েন্ট রেজ করছো। তোমরা চিন্তা করে দেখো তো, কে সৃষ্টিতে কাকে সহজ করে সৃষ্টি করা যায়। তারপরে আছে বানাহা। বানাহা এর মধ্যে কি কি আছে বলে মনে হয়? ফেল কিছুটা আইডিয়া ফাইল করবে? হুম। মাফুল মাফুলও বিহি। আছে স্যার। হ্যাঁ, ফেল ফাইল মাফুল। তো এখানে তো পাইলে আমি লাস্টে একটা কথা আছে, জুমলা ফি মাহালি নাসবিন হাল। এই পুরো সেন্টেন্সটাকে হাল হিসেবে কনসিডার করা হচ্ছে। এটা কিভাবে হাল হতে পারে? এখানে অলরেডি ভার্ব আছে একটা। ভার্ব নাকি এটা, না খবর? এই পর্যন্ত যদি আমরা একটু চিন্তা করি, যেটা আগে থেকে বললাম, এখন নতুন করে একটা সেন্টেন্স চলে আসলো, বানাহা। বানাহা, বানা মানে কনস্ট্রাক্ট করা, তৈরি করা। তাহলে বানাহা মানে কি? নির্মাণ করা, তা নির্মাণ করা। তা নির্মাণ করে, তা তিনি নির্মাণ করেছেন, সেটা তিনি কনস্ট্রাক্ট করেছেন। আচ্ছা, এটাকে আমরা হাল হিসাবে কনসিডার করলে তাহলে কিভাবে আমরা রিলেট করতে পারবো? কিভাবে রিলেট করতে পারবো? এটা এটা অর্থ হচ্ছে, কোশ্চেন করে বলা হলো, তারপরে তাদেরকে বলা হচ্ছে, মানুষদেরকে বলা হচ্ছে যে তিনি সেটা সৃষ্টি করেছেন কিভাবে। তিনি সেটাকে বানার একটা অর্থ হলো যে কোনো একটা জিনিস বানানো, বিল্ডিং বানানো। এটা কেউ কেউ এভাবে কম্পেয়ার করেন যে একটা বিল্ডিং বানানো কিভাবে হয়। বিল্ডিং এ যত এলিমেন্ট আছে, সমস্ত এলিমেন্টস কটাকে একটা আরেকটার সাথে এমন ভাবে কনস্ট্রাক্ট করা হয় যাতে টোটালি অ্যাজ এ হোল একটা সুদৃঢ়, ইন অল রেসপেক্ট কমপ্লিট একটা স্ট্রাকচার হলো একটা বিল্ডিং। প্রথমে এই বিল্ডিং এর ফাউন্ডেশন পার্টটা করা হলো, কলাম বিম করা হলো, তারপরে ইটের দেওয়াল করা হলো, প্লাস্টার হলো, অনেক অনেক সব কিছু করে তারপরে বসবাস যোগ্য সুন্দর অ্যাট্রাকটিভ একটা বিল্ডিং করা হলো। তো বানানো, বানা আমরা বাংলায় বানা, বানানো যেটা বলি, আরবিতে বানা থেকে বানা ইয়াবনি, এই বানা থেকেই আসে। তাহলে তারপরে এখানে বলে দেওয়া হচ্ছে যে তিনি এই আকাশকে ইন অল রেসপেক্ট সুন্দরভাবে সৃষ্টি করেছেন। প্রথমে মানুষকে জিজ্ঞেস করে বলা হলো যে কে কঠিন, তোমাদের সৃষ্টি নাকি আকাশের সৃষ্টি? তারপরে ক্লিয়ারিফাই করে বলে দিচ্ছে যে তিনি এই আকাশকে সুসামঞ্জস্যপূর্ণ ভাবেই সৃষ্টি করেছেন। এখানে যে আরেকটু যদি মিলাই, বিল্ডিং কনস্ট্রাকশন যেহেতু রিলেটেড, বিল্ডিং বিল্ডিং সাথে এনি কনস্ট্রাকশন, বিল্ডিং বলতে স্ট্রাকচার, এনি স্ট্রাকচার, যে কোনো স্ট্রাকচার, বিল্ডিং, ব্রিজ, রোড, এনিথিং, যদি কোনোটা ফেল করে, তাহলে ফেল করার ফার্স্ট সাইন কি হয়? কেউ বলতে পারবেন? ফেল করার সাইন কি দেখে বুঝতে পারি এটা ফেল করতে যাচ্ছে? ক্র্যাক, ফার্স্টে ক্র্যাক ডেভেলপ করে, ক্র্যাকের পরেই তারপর আস্তে আস্তে এটা ফেল করে। তো এই ক্র্যাকের কথাটা আমরা দেখি কোথায় আছে? ফাটলের কথা আছে না সূরা মুলক? সূরা মুলকের মধ্যে শুরুতে আছে না এটা, ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তারপরে আয়াত আছে না, হাল তারা মিন ফুতুর। তো এই যে এই কথাটা দিয়ে বেসিক্যালি উদ্দেশ্য কি, যে তিনি এটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে তুমি কখনো তার সৃষ্টির মধ্যে কোনো ধরনের খুঁত পাবে না। তো এখানে এই এই বানাহার এটার মাধ্যমেও মানুষদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে এত নিখুঁত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যার মধ্যে কোনো নিখুঁত নাই, এবং সেটা ফেল করার কোনো কারণ নাই। তো এই কঠিন, তোমাদের যেহেতু কঠিন একটা আকাশকে যদি এভাবে সৃষ্টি করতে পারেন, তাহলে তোমাদেরকে নতুন করে সৃষ্টি করার কোনো বিষয়। আচ্ছা, এখন এটাকে আরেকটু এলাবোরেট করছেন কি, যেটা আমি আগে বললাম বানার যে ব্যাখ্যা, এখান থেকে পরবর্তী আয়াত কাটে দিয়ে আরো ক্লিয়ার করছি কি, রফা সামকাহা ফাসাওয়াহা। রফা সামকাহা, রফা তো ঠিক আছে, এখানে আমরা উম এখানে ফেল, ফেল আছে, সামকাহা
সামকাহা আমরা কি বলতে পারি? মুদাফ মুদাফুন ইলাইহি। হুম, সামকা তাহলে এটা মুদাফ মাফউল মুদাফ ইলাইহি বিহি। মিলে টোটালি মাফউলুন বিহি। তিনি রেজ করেছেন, তুলেছেন। তার সামকা, সামকুন বেসিক্যালি হাইস্ট পার্ট অফ এনি স্ট্রাকচার। যে কোনো স্ট্রাকচারের হাইস্ট পার্ট, সেটাকে সামকুন। তিনি রেজ করেছেন এই আকাশের হাইস্ট পার্টকে, অনেক উপরে করেছেন। তার তারপরে ফাসাওয়াহা, হারফাত, তাহলে তার হাইস্ট পার্ট যেটা, তো এটা বাংলায় কি বলে? ছাদ, রুফ, এরকম কিছু একটা বলে। এটা বেসিক্যালি পয়েন্ট হলো যে এই আকাশের হাইস্ট পয়েন্ট যেটা, সেই পয়েন্টটাকে তিনি উচ্চে স্থাপন করেছেন। তারপরে ফা, হারফাত, সাওয়াহা, সাওয়া, তাহলে ফা, হারফাত, সাওয়া, আর হা। তাহলে সাওয়াহার মধ্যে কি কি আছে? ফেল ফাইল মাফউল বিহি। ওকে। আর এই হাটা কোন দিকে তাহলে ইন্ডিকেট করছে? আসসামাউ। আকাশের দিকে। তাহলে তিনি এই এই আকাশের টপকে উচ্চে স্থাপন করেছেন, তারপরে এই আকাশকে সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, প্রপোর্শন করেছেন। তার মানে এই আকাশে যেটা যেখানে রাখার কথা, যেটা যে হাইটে রাখার কথা, যে স্ট্রাকচার করার কথা, এই সব কিছু প্রপোর্শনটলি তিনি সেখানে করেছেন। এই মেসেজ করে দেওয়া হচ্ছে মানুষদেরকে, কারণ মানুষ তার নিজের নতুন করে গঠন করার ব্যাপারে যেহেতু তাদের সন্দেহ, এই সন্দেহকে দূর করার জন্যই কঠিন একটা স্ট্রাকচার তাকে কিভাবে করেছেন সেই ব্যাখ্যাটাও দিচ্ছেন, যাতে করে মানুষ রিয়েলাইজ করতে পারে। তারপরে وأغطش ليلها وأخرج ضحاها، ওয়াও একইভাবে হারফ আগতাশা, আগতাশা ডার্ক করা, আগতাশা ফিল মাদি, তিনি এটা আগতাশা তিনি অন্ধকার আচ্ছন্ন করেছেন। লাইলাহা, লাইলাহা মাফুলুন বিহি, আর মুদাফ মুদাফিল রিলেশন। তাহলে আগতাশা লাইলাহার অর্থ কি? তিনি তার রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করেছেন। আচ্ছা, এই হাটা কোন দিকে ইন্ডিকেট করে? আসসামাউ। তাহলে আকাশ, আকাশ, তার মানে আকাশ বেসিক্যালি আমরা যদি বুঝি এরকম ভাবে যে যে রাত দিন, রাত দিনটা আসলে কোন অ্যাকশনের কারণে হচ্ছে? আকাশের মাধ্যমেই তো হচ্ছে। কারণ চন্দ্র সূর্য যা কিছু, ওই আকাশের এদের মুভমেন্টের কারণে দিন রাত হচ্ছে। সেই হিসাবে এই হাটাকে আকাশের দিকে ইন্ডিকেট করা হচ্ছে যে তার রাত, তার রাতকে করেছেন কি? অন্ধকারাচ্ছন্ন। আগতে সে এরকম একটা অন্ধকার, এরকম অন্ধকার, যে অন্ধকারে জিনিসকে ডিস্টিংক্টলি বোঝা যায় না, একেবারে বোঝা যায় না একটু দূরের জিনিসকে, এরকম ডার্ক, ডিপ ডার্ক নাইট, এটার অর্থ তাই বলা হচ্ছে। এটা করেছেন। আর কি করেছেন? ওয়া আখরাজা দুহাহা, আখরাজা, এটার অর্থ কি হবে? কোন ভাব থেকে আসে? বাবে ইফাল। আখরাজা ইখরিজু। হুম, আখরাজার অর্থটা কি হয়? এবং তিনি বের বের করে আন। করেছেন। হ্যাঁ, বের করেছেন, তিনি বের করেছেন। হারফ আত, এটা ওয়াও হারফ আত, তার আগের মতোই তিনি বের করেছেন। দুহাহা, দুহা, দুহার দুপুর। অর্থ কি? উজ্জ্বল দুপুরবেলা। চকচকে সূর্যালোক। আচ্ছা, সকালবেলা ফজরের পরে, ফজরের পরে যে নামাজ পড়ে এটাকে কোন নামাজ বলে? দুহার নামাজ। তাহলে এটা শুরু হয় কখন থেকে? এটা তো মানে চারটের পর ইশরাকের পরেই শুরু হয়ে যায়। সূর্যের সাথে ইশরাক, তাহলে কোয়েশ্চেন হবে মানে ইশরাক কখন সূর্য থেকে একটু শুরু? প্রজ্বলিত যখন হয়, চকচকে হয় তখন। আচ্ছা, এটা সানরাইজ থেকে শুরু হবে। সানরাইজ থেকে। আচ্ছা, হ্যাঁ, এটা সানরাইজ থেকে শুরু হয়। আর হাদিস একটা যেটা আছে সেটা এরকম, ওই সময়
যে উটের বাচ্চা যখন বাইরে, উটের বাচ্চা যখন বাইরে, তখন তার গায়ে হাত দিলে পারে রোদের যে হিট অনুভব করা যায়। এরকম সময় থেকে সালাতুদ দুহা কন্টিনিউ করে জোহরের নামাজের আগ পর্যন্ত। আমাদের দেশে ইশরাক বা ইশরাক তারপরে দোহা এরকম আছে, বেসিক্যালি অথেন্টিক হাদিসে বোঝা যায় সেটা নামাজ একটাই, এবং সেটা সালাতুদ দোহা। সেটা ওই টাইম সূর্য ওঠার পরে ক্লিয়ারলি উঠে যায়, উঠে যাওয়ার পরে তারপর থেকে জোহর আগ পর্যন্ত। ওকে, তাহলে দোহা এটা বেসিক্যালি অর্থ হচ্ছে এর অপোজিট, আকতাশার অপোজিট। আকতাশা যদি হয় ঘন অন্ধকার, তাহলে পরে দোহা হচ্ছে ক্লিয়ার লাইট। তাহলে বেসিক্যালি অন্ধকার থেকে সুস্পষ্ট ভাবে যখন সবকিছু ক্লিয়ার, এবং সেটা কখন হয়, সূর্য ওঠার পরেই হয়ে যায়। তো সেটা, তাহলে তিনি প্রথমে রাত্রিকে ঘন অন্ধকারাচ্ছন্ন করেছেন, এবং তারপরে বের করেছেন এই থেকে বের করেছেন এই যে ঘন অন্ধকার থেকে বের করেছেন যে ক্লিয়ার লাইট, তার মানে সকালবেলা। সেই সকালটা সূর্য ওঠার পর থেকে, সূর্যের আগে না কিন্তু। আর এই পুরো সেন্টেন্সটাই আগের সাথে আট হয়েছে, এই ওয়াও, ওয়াও দিয়ে একসাথে আগেটা কি ছিল এটা, রফা সামকাহা ফাসাওয়াহা। তিনি এই আকাশের টপকে উপস্থাপন করেছেন, তারপর সেটাকে প্রপোর্শন করেছেন, তারপর আর কি করেছেন, তারপরে আকাশের পরেই এই আকাশের এই রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন, আবার এর সাথে আত করে এবার সেই অন্ধকার থেকে তিনি উজ্জ্বল আলো বের করেছেন, অর্থাৎ দিন বের করেছেন। এখানে কি মেড ইটস নাইট ডার্ক অ্যান্ড ব্রট আউট ইটস ফোরনুন। তাহলে ফোরনুন বলতে কি বোঝায়? দুপুরের আগ পর্যন্ত নাকি? তাহলে এখানে এটারও ব্যাকগ্রাউন্ড কি হচ্ছে, এটা ইম্প্যাক্ট কি হচ্ছে, ইম্প্যাক্ট ওইটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজে যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির ভাস্টনেস, এই সৃষ্টির যে সুনিপুণ প্ল্যানিং, এই সব কিছুই মানুষকে জানানো হচ্ছে, যাতে করে মানুষ এই যে কিয়ামত সম্পর্কে বা তারপরে মারা যাওয়ার পরে বিষয় কটা, যেটা আনসিন আনসিন বিষয় কটা, যাতে তারা বুঝতে পারে, এই বোঝার জন্য সিন জিনিস কটাকে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, তাদের ডে টু ডে লাইফে যে কটা আছে সে কটা উপস্থাপন করা হচ্ছে, যাতে করে তারা বুঝতে পারে। তাহলে খেয়াল করবো আমরা কিন্তু কোরআনিক ভার্স বিভিন্ন ডাইমেনশনে এটাকে বোঝার চেষ্টা করতে হবে, বিভিন্ন ডাইমেনশন। একটা নর্মাল ডাইমেনশন কি, সিম্পল ইনফরমেশন, সিম্পল ইনফরমেশন পড়ে গেলাম, বুঝতে পারলাম হ্যাঁ কি হচ্ছে। বাট হোয়াট ইজ দি ইনার মিনিং, ইনার মিনিং কটা এখানে কম্পেয়ার করে। এর বাইরে আরো অনেক ইনার মিনিং আছে। তো এখন কেউ কেউ হয়তো আবার চিন্তা করেন যে কোরআনের আয়াত ব্যাখ্যা বা এই ধরনের ডেসক্রিপশন তো ভুলার সম্ভাবনা থাকবে, ভুলার সম্ভাবনা, সুতরাং এটা সেফ হলো এই ধরনের কোনো ব্যাখ্যাতেই না যাওয়া। দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ নট কারেক্ট। আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন, এই আয়াতটা আছে না অনেকবার, আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন, এটার অর্থ কি জানা আছে কারোর? তারা কি কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে তারা না? কি কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না? তো এটা কার জন্য, কাকে উদ্দেশ্য করা হয়েছিল, স্পেসিফিক কারোর জন্য? ইয়াতাদাব্বারুনা বহু বচন, প্লুরাল। তাহলে এখানে ইন জেনারেল মানুষদেরকে উদ্দেশ্য করা হচ্ছে, কোরআনে তোমরা চিন্তা ভাবনা করো, কোরআন নিয়ে এটা এটা ইনার মিনিং কি আছে এটা বের করো। হ্যাঁ, এখন সবাই নাও পারলে অ্যাটলিস্ট যারা পারে তারা তো করবে, এবং যারা জানে না তারা এই কটা, যারা জানে তাদের কাছ থেকে জানবে। কিন্তু আমাদের কেউ কেউ চিন্তা করেন যে না এটাতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু আসলে সঠিক না। এরপরে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এখন আর আগের সাথে আতফ নাই, কারণ আগে যেটা ছিল আকাশের সাথে রিলেটেড, আকাশের সাথে রিলেটেড, এখন আকাশের সাথে আর আতফ করা হচ্ছে না, এখন এটাকে ইন্ডিপেন্ডেন্ট করা হলো, ইস্তিনাফিয়া। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এখানে এটা নতুন ইস্তিনাফিয়া বলা হচ্ছে আবার। এটা আমরা দেখতে পাচ্ছি মানসুব স্টেট, মানসুব স্টেট, এবং এখানে ধরা হচ্ছে মাফউলুন বিহি। তার মানে এটা একটা ভার্ব আছে,
ভার্ব আছে। সে ভাবটা এখানে দেওয়া হচ্ছে দাহা, হ্যাঁ, দাহা আল আরদা। দাহা মানে কি হবে? দাহার অর্থ কি? বিস্তৃত করেছেন। আচ্ছা, আমরা যদি এইভাবে করি তো ঠিক আছে। এখানে হয়তো একটু অন্য ওয়ার্ড আসলেই অ্যাপ্রোপ্রিয়েট হইতো, যাই হোক। স্প্রেড একটা আছে, ভার্ব আছে, ছড়ানো। হ্যাঁ, স্প্রেড এটা। আচ্ছা। কিন্তু পরেও আবার সে দেখা আছে, পরেরটা কিন্তু একই আছে, সুতরাং এখানে আমার কাছে মনে হচ্ছে এটা অন্য কোনো ভার্ব হলেটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হইতো। ওকে, দেখি। তাহলে তিনি এই পৃথিবীকে প্রশস্ত করেছেন। আচ্ছা, ধরলাম প্রশস্ত করেছেন। তারপরে বাদা, বাদা জরফ, জরফুল জামান। যালিকা, যালিকা মুদাফ ইলাইহি, কারণ জরফের পরে আমরা জানি মুদাফ ইলাইহি হয়, মুদাফ ইলাইহি। আর দাহাহা, এখানে আবার দাহাহা, এর মধ্যে ফেল ফাইল মাফুল। তাহলে এই দাহা আর অর্থ কি? এখানে তো প্রশস্ত করা, তাই না? এখানে কি উপযোগী করা, মানে যেভাবে। আচ্ছা, এখানে এখানে ব্যাখ্যা যেটা করা হয় যে তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন। আচ্ছা, হয়তো থাকে, কোশ্চেন থাকে যে কেউ কেউ কোশ্চেন করেন যে আগে আগে কি পৃথিবী সৃষ্টি করা নাকি আগে আসমান সৃষ্টি করা, এরকম কোশ্চেন থাকে। এবং দেখা যায় যে আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, তারপরে আসমান। সে কনটেক্সটে যদি আমরা যাই, তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, বাদা যালিকা এরপর, দাহাহা সেটাকে স্প্রেড করেছেন। প্রথমে সৃষ্টি করেছেন, তারপরে এই যে এই সৃষ্টিকৃত পৃথিবী এটাকে স্প্রেড করেছেন। আচ্ছা, পৃথিবীকে স্প্রেড করেছেন, হোয়াট ডাজ ইট মিন? এটার অর্থ কি হয়? এটা মানে যখন পৃথিবীকে বিস্তৃত করেছেন, বিস্তৃত করেছেন, তার মানে হচ্ছে এই পৃথিবীর বুকে নদী, গাছপালা, ভিতর থেকে বিভিন্ন রকমের মিনারেলস বা যত রকমের মানুষের জন্য, অন্যান্য প্রাণীর জন্য উপযোগী যত রকমের জীবন উপকরণ প্রয়োজন সবকটাই তিনি দিয়েছেন। এবং সেই যে দিয়েছেন সেটা দেখার মাধ্যমে, তিনি যে স্প্রেড করেছেন, তার মানে হলো এই আমাদের জন্য যা কিছু প্রয়োজনের সমস্ত কিছুই আমাদের জন্য তখন এটাকে এক্সপোজ করেছেন। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখা না হয়ে খালাকা বা এটা সৃষ্টি কোন একটা বিষয় আসলে এবারে ভালো হতো না? এই বইয়ের কিন্তু এই ব্যাখ্যা কিন্তু রাইটারের ব্যাখ্যা, রাইটারের ব্যাখ্যা কি ওটা? আচ্ছা, এখানে কি আছে মিনিং? As for that, spread it out as well. ওস্তাদ, যে একটা কোশ্চেন ছিল এখানে, জি, খলাকাস, অনেক জায়গায় আছে একটা আয়াত আছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হুম, এইটার অনুসারে এই আসমানটা আগে তৈরি করা হয়েছে না, এরকম বোঝায় কি নাকি? হ্যাঁ, এটা সেই হিসাবে বোঝায় যে আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, এই আসমান সৃষ্টি করেছে, খলাকাস সামাওয়াতি ওয়াল, তারপরে আর্থ। এইটারই এটারই এক্সপানশন এভাবে বলা হয় যে বেসিক্যালি এই যে পৃথিবী পরে সৃষ্টি করেছেন, এটা মানে যে স্প্রেড করেছেন। বাট অন্য আয়াতে কিন্তু, অন্য আয়াতে আবার দেখা যায় যে না, আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। এই কটা আসলে সিরিয়াস ইস্যু না, এটা কনটেক্সট দেখে, কোন জি জি। কনটেক্সটে আমরা এটা খেয়াল করে থাকি। এবং কনটেক্সটের বিষয়টা আমরা কিন্তু পরে আরেকটা বিষয় নিয়ে বুঝতে পারবো, এটা কেমন কনটেক্সট কত ইম্পর্টেন্ট সেটা। ওকে। আচ্ছা, এরপরে আসে ওই যে আগে দহাহা, দহাহা এটার আবার এখানে ব্যাখ্যা আসছে। সেটা কি? আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। এই যে স্প্রেড করার কারণে যে ব্যাখ্যাটা বললাম, সেটা কিন্তু এখানে ক্লিয়ার করা হচ্ছে। আখরাজা মিনহা অর্থাৎ এই পৃথিবী থেকে তিনি বের করেছেন। পৃথিবী থেকে কি বের করেছেন? মা আহা,
তার যে পানি, তো এই পানি বেসিক্যালি কি হবে? বিভিন্ন রকমের পানি, নদী, সমুদ্র, যত রকমের যা কিছু পানি আছে, এই পানি তিনি বের করেছেন। আচ্ছা, এখানে এই গ্রামার, এখানে নর্মাল গ্রামার, কিন্তু এখানে সিরিয়াস কোনো গ্রামার নাই, যার জন্য গ্রামারের চাইতে আমাদের ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটার মিনিংটা। তারপর কি করেছেন? ওয়া মারো আহা, মারো আ, এটা বেসিক্যালি পশু চারণ ভূমি। চারণ ভূমি। হ্যাঁ, পশু পশু গবাদি পশুকে যেখানে ঘাস খাওয়ানো হয়, বা যেখানে এরা চলাফেরা করে, ঘাস পানি কাটা খায়, সেটা হচ্ছে এই মারা। তাহলে আগে স্প্রেড করার ব্যাখ্যাটা এখান থেকে আসছে, যে সেখান থেকে তিনি বের করেছেন পানি এবং তার চারণভূমি অর্থাৎ গবাদি পশুর জন্য। আর কি করেছেন? ওয়াল জিবালা আরসাহা, ওয়াল জিবাল আগের মতোই, আরদা যেরকম ছিল এখানেও তাই, এখানেও এটাকে মাফউলুন বিহি হিসেবে নিয়ে আসা হলো, মাফউলুন বিহি হিসেবে। আরসা, আরসা মানে হলো কি করা? আরসা মানে ওই যে কোনো নোংর করে দেওয়া, গেঁথে দেওয়া। সুদৃঢ় করা। হুম। সুদৃঢ় করা। ওকে, সুদৃঢ় করা, ঠিক আছে। এখানে যদি এখানে কি করছে এরা, যে জিবাল মাফউলুন বিহি করছে, আর সেখানে আরেকটা ভার্ব হিডেন আছে, সেই হিডেন ভার্বটা কি করছে? আরসা, আরসা করছে। আচ্ছা, ওই যে, আর কি করছে? এই যে এখানে হিডেন কি ভার্ব, যেটা আরসা, সুদৃঢ় করা, তিনি সেটাকে সুদৃঢ় কোনটা করেছেন? পাহাড়কে। আর এই জুমলা মিলে মিলে মাতুফ করা, জুমলা আগের সাথে মাতুফ করা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পাহাড়কে তিনি মজবুত করেছেন। তারপর আবার আসছে কি? আর সাহা। তাহলে এই আর সাহা দিয়ে আমি কি বুঝতে পারবো? তাকে এই এই পাহাড়কে অ্যাঙ্কর করেছেন। এইখানে মিনিংটা এরকম কেউ কেউ করেছেন, যে তিনি এই পর্বতসমূহকে মজবুত ভাবে তৈরি করেছেন, মজবুত ভাবে তৈরি করার পরে তিনি সেটাকে অ্যাঙ্কর করেছেন, যাতে করে, যাতে করে পৃথিবী, তার উপরে যা কিছু আছে, এই পাহাড় সহকারে সবকিছু মিলে যাতে ইমব্যালেন্স না হয়ে যেতে পারে, এই জন্য প্রপোর্শনেটলি তিনি এই পাহাড়সমূহকে অ্যাঙ্কর করেছেন। তাহলে প্রথমে বেসিক্যালি প্রথম আইটেমটা, যে তিনি এটাকে কিভাবে সৃষ্টি করেছেন, আমরা যেরকম আর্টদের কথাটা দেখলাম, জীবালের কথাটা হচ্ছে তিনি প্রথমে এটাকে কিভাবে সৃষ্টি করেছেন, তারপরে তাকে কিভাবে সেটাকে স্ট্যাবলিশ করেছেন। যেরকম আর্টকে স্ট্যাবলিশ করলেন কিভাবে? স্প্রেড করে, তারপরে বিভিন্ন ম্যাটেরিয়ালকে এক্সপোজ করে। এখানে জিবালকে কিভাবে সৃষ্টি করলেন, করে তারপরে এটাকে কি করলেন, এই মজবুত আকারে সৃষ্টি করার পরে তারপরেও আবার পৃথিবী পৃষ্ঠকে পেরেকের মতো স্থাপন করলেন নাকি? জি, নোংর করে দিলেন, মানে গেঁথে দিলেন। হুম, এরপরে আসছে মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। মাতা, এটার অর্থ জীবন উপকরণ নাকি? মাতাউন, জি। হুম, জীবনের জন্য, আমাদের জীবনের জন্য যা কিছু লাগে। এই যে আগে যা কিছু বলা হলো, আগে ভূপৃষ্ঠের উপরে যা যা কিছু জিনিস দেখলাম, তারপরে পাহাড়, এটাকে ফিক্স করা হলো। পাহাড় এর মাধ্যমেও আমাদের অনেক রকমের বেনিফিট আছে। তো এই সমস্ত কিছু, এই সমস্ত কিছুকেই বলা হচ্ছে একত্রিত ভাবে, যেগুলো তোমাদের জন্য জীবনের উপকরণ, তোমাদের জন্য। আর ওয়ালিয়া নামিকুম, এবং তোমাদের গবাদি আনাম মানে পশুর কি? জন্য। হ্যাঁ, গবাদি কারেক্ট, পশু। কারেক্ট। তাহলে এই যে পৃথিবী সৃষ্টি করা হলো, পাহাড় স্থাপন করা হলো, করে এই সমস্ত কিছু থেকে জীবনের জন্য যা কিছু প্রয়োজন সেগুলো এখান থেকে জীবন উপকরণ হিসেবে তৈরি করা হলো। আনাম, তোমাদের, তোমাদের গৃহপালিত পশুর জন্য। আর একটা আয়াত আছে এখানে, কোথায় আছে এটা? এখানে কি আছে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। তার মানে কি? পৃথিবীতে যা কিছু জীবন্ত আছে,
চলাচল করে, সমস্ত কিছুর রিজিক আল্লাহর কাছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি, খালি মানুষ এবং তার গৃহপালিত পশুর জন্য। অন্যদের কথাটা কিন্তু এখানে আসে নাই। এখানে এই আয়াতে কিন্তু এটা ছিল, এখানে কিন্তু শুধু মানুষ এবং তার গৃহপালিত পশুর কথা বলা হচ্ছে। তো এই বিষয়টা আমরা কিভাবে রিকনসিলেট করি, কিভাবে এটাকে আমরা সামঞ্জস্যপূর্ণ করতে পারি? কারণ এই ধরনের আয়াত দিয়ে, এই আয়াত দিয়ে কিন্তু কিছু কিছু বক্র মানসিকতার মানুষ বলে এটা তো কন্ট্রাডিক্টরি, বলে না এরকম? স্যার এরকমও তো শোনা হয়, শোনা যায় কি তুমি কাজ করবে হুম, না তো কিভাবে খেতে পাবে। আচ্ছা, এখানে আমরা এইভাবে মিলাতে পারি যে এটা জেনারেল ইনফরমেশন, যে সবার রিজিক আল্লাহর পক্ষ থেকে, দ্যাটস ট্রু। এখানে যেটা বলছে দিস ইজ অলসো ট্রু, বাট কনটেক্সট, কনটেক্সটটা ডিফারেন্ট। এখানে কনটেক্সটটা কি ডিফারেন্ট? ওই শুরু থেকে যদি আমরা খেয়াল করি, শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তার সৃষ্টির মাধ্যমে আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বড়ত্ব, আল্লাহ কি কি ফেভার আমাদেরকে করছেন, এই সমস্ত বিষয় কটা তিনি আমাদেরকে দেখাচ্ছেন। এই জন্যে মানুষ যে রিজেক্ট করছে, সে রিজেকশনের কাউন্টার করার জন্যই কিন্তু এই ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন। এখানে আমরা যদি খেয়াল করি, আমাদের জন্য তো জীবন উপকরণ আছে, সাথে সাথে আছে আমাদের গৃহপালিত পশুর জন্যও। এই যে গৃহপালিত পশু, এখান থেকে আমরা কত বেনিফিট পাই? বিভিন্ন রকমের বেনিফিট আমরা পাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমেই। এই গৃহপালিত পশু আমাদের সাথে কখনো অবাধ্যতার মধ্যে থাকে না, আমাদের সাথে কোনো অবাধ্যতা হয় না। কারণ এখানে তো অন্য পশু পাখির কথা বলা হয় না, কেন বলা হলো গৃহপালিত? কারণ এই গৃহপালিত পশুর মাধ্যমেই আমাদের জন্য আছে উদাহরণ, যে এই পশু কটা আমাদের জন্য বিভিন্ন রকম বেনিফিট দিচ্ছে, বিভিন্ন রকমের কষ্ট করছে, অথচ কখনোই এরা আমাদের অবাধ্যতা করে না। তাহলে এই পশু আমাদেরকে, আমাদের ব্যাপারে এত লয়াল, অথচ আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত কিছু দিচ্ছেন, সেখানে আমরা কেন লয়াল হতে পারলাম না, বরং আমরা কেন সেখানে কোশ্চেন রেজ করলাম? এই জন্যেই আমার কাছে মনে হয় এই আনাম এখানে উল্লেখ করা হলো, বিকজ অফ দিস, যে তোমাদের হাতের কাছে যারা আছে তারা তো কখনো অবাধ্যতা হয় নাই, তাহলে তোমরা কেন করলে তোমার রবের সাথে? এরপরে ওয়া ইযা জাআতিত তাম্মাত আল কুবরা, তাম্মাতুল কুবরা, ফার্স্ট এখানে নতুন নতুন সেন্টেন্স শুরু হলো, স্টিনাফিয়া। কারণ আগেরটা কি ছিল? যে যে তোমাদের জন্য এই যে জীবন উপকরণ তোমাদের জন্য আছে, তোমাদের ভবিষ্যতের জন্য আছে। এরপরে নতুন ভাবে কি বলছে? ফা দিয়ে স্টিনাফিয়া, ইদা জাআতি তাম্মাতুল কুবরা। জাআত, যা মানে আশা, জাআত এটার ডুয়ার ফেমিনিন। তাহলে এটা ফেমিনিনটা কি হচ্ছে? তাম্মাত। এটা তাম্মা। এমনি তাম মানে আমরা কি জানি? তাম, পরিপূর্ণ, এরকম কিছু, ফুল, ফুল কোন একটা মিনিং এর তাম। ওটা ইটস তো নট তাম। বানানো আলাদা। ওটা, স্যার ওটা তো বানানো আলাদা, তাম পরিপূর্ণ। বলছি রুট লেটার কি হয়? রুট লেটার ওটা তা মিম কাছাকাছি মিম একটা থাকে, রুট লেটার। তাম। বলছি, হ্যাঁ, রুট লেটার চেঞ্জ করে তো ওয়ার্ড চেঞ্জ করা হয়। ত মিম মিম, ওইটা তাম, পরিপূর্ণ অর্থ বোঝায়। ওখান থেকেই ওখান থেকেই কিছু এডিশনাল লেটারের মাধ্যমে এটা করা হলো তম্মা। তার মানে এখানকার মিনিংটাও পরিপূর্ণ কোন একটা সত্তা, পরিপূর্ণ কোন একটা এন্টিটির অর্থ দেয়। কিসে পরিপূর্ণ সেটা হলো কথা। সেটার আগে আমরা এই যা আশা করি, যা মানে আশা। আর আরেকটা মিনিং, আরেকটা ওয়ার্ড আছে আশার, কি সেটা? আতা। কারেক্ট, আতা। আতা আর যা, এই যে ওয়ার্ড ডিফারেন্ট, আরবি ভাষায় ওয়ার্ড ডিফারেন্ট মানেই হচ্ছে এদের মিনিং এর মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। তাহলে যা যে আশা, এই আশাটাকে বলা হয় গ্র্যান্ড কামিং। তার মানে হিউজ একটা জিনিসের আশার বিষয়টা বোঝায়, যা
অনেক বড় লেভেল, হিউজ একটা অ্যাফেয়ার, সেইটা আসার ব্যাপারে ইউজ করা যা। আর আতা নর্মাল কামিং, ঠিক আছে, একজন মানুষ আসলো বা এই নর্মাল কেউ আসলো এরকম। তাহলে যা আর আতার ডিফারেন্সটা এটা। এখন এই ডিফারেন্সের মাধ্যমে আমরা এটা দেখি, তমা পরিপূর্ণ, পরিপূর্ণ একটা বিষয়, এবং সেই পরিপূর্ণ বিষয়টা হচ্ছে ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল কিয়ামার বিষয়টাকে তমা এরকম এমন একটা ক্যালামিটি, বাংলা কি মহাবিপর্যয় নাকি? বিপর্যয়। ওকে, এখানে মহাবিপর্যয়। কোবরার জন্য মহা দিয়েছে এখানে। আচ্ছা, এটা থেকেই মহা আসে, এই ওয়ার্ডটা ইটসেলফ। তারপরে আমরা দেখি না যে একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে আবার আর একটা অ্যাডজেক্টিভ আনা হয়, মানে হুম। ভয়ঙ্কর একটা বিষয়, ভয়ঙ্কর একটা বিষয়। তাহলে এখানে এমন একটা বিপদ, এমন একটা বিপর্যয়, যে বিপর্যয়টা ইন অল রেসপেক্ট পরিপূর্ণভাবে, যেখানে বিপদ আছে পরিপূর্ণভাবে বিভিন্ন রকমের অর্থ আছে, এবং সেটা কোনটা হবে? ইয়ামুল কিয়ামা। ইয়ামুল কিয়ামার ভয়ঙ্কর কিরকম সেটা আমরা বিভিন্ন আয়াতে দেখে থাকি। আমরা আমাদের ব্রেনে সেটা রিয়েলাইজ করতে পারি না, রিয়েলাইজ করতে পারবো ওই দিন কত ভয়ঙ্কর হতে পারে। ওকে, তাহলে ইদা, যখন, আর এই যখনের সাথে সাথে এটা হলো হঠাৎ মিনিংটা আসে এখানে। হঠাৎ মিনিং, হঠাৎ আসবে এই পরিপূর্ণ একটা বিপর্যয়। আর তারপরে কুবরা, কুবরাটা এর সিফাত, তার মানে আর একটা এডিশনাল অ্যাডজেক্টিভ দেওয়া হলো। কুবরা আমরা কিভাবে পাই? আকবার থেকে। কাবিরুন থেকে আকবারুন থেকে কুবরা মুয়ান্নাস। আচ্ছা, এই সিফাত ফেমিনিন, যেহেতু তম্মা ফেমিনিন, এরকম ভয়ঙ্কর একটা বিপর্যয় হঠাৎ করে আসবে। when the great overwhelming event arrives, এই ইদা যখন, সাথে সাথে all on a sudden, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। ইয়াউমা জারফুল জামান, জারফুল জামান, এবার এটা ইদার সাথেও বদল। ওকে, আমরা জারফুল জামান হিসেবে রাখছি। ইয়াতাযাক্কারু, এটা কোন ভাব? তাজাক্কারা ইয়াতাজাক্কারু। তাযাক্কারা ইয়াতাযাক্কারু। ওকে, তাফসীর এটা থেকে অর্থ কি হয়? হুম, ফেল মুদারি, এটা অর্থ কি হয়? স্মরণ করা। স্মরণ করবে, তাহলে স্মরণ করবে, যেদিন স্মরণ করবে। আল ইনসানু, কি হবে? ইনসানু ফাইল, ফাইল। ফাইল হবে। ওকে, যেদিন মানুষ স্মরণ করবে। মা ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। আর সাআ সিলাতুল মাউসুল। সাআ মানে কি? সে চেষ্টা এটা করেছে। পরীক্ষার মধ্যে আছে। চেষ্টা করা, হ্যাঁ, চেষ্টা করা। তাহলে ওই যে দিন, যে দিনটা আমরা দেখলাম, ওই দিন ইয়ামুল কিয়ামা, সেদিন মানুষ মনে করবে যা সে পৃথিবীতে করেছিল। যেমন ওই দিন তার কোনো সমস্যা হবে না, কিসে? তার বিষয় কটা দেখার বিষয়, মনে করার বিষয়, পৃথিবীতে সে যা যা কিছু করেছিল সব। আচ্ছা, আরেকটা আয়াত আছে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআনি লিয়াযাক্কারু। ইয়াযাক্কারু, এটা কিভাবে পাই? এটা কোন বাব থেকে আসে? ইয়াজাক্কারু। হুম, এটা আর এটা কি সেম বাব? হ্যাঁ, ওখানে তাটা বোধহয় পড়ে গেছে। সেম বাব, ইয়াজাক্কার, এটা সেম ইয়াতাজাক্কারু বাব। ছিল, হ্যাঁ একই একই ভাব তো। তাটা যখন, এখানে ইয়ে হয়ে গেছে। যখন রুট লেটার এক, অনেক কটার মধ্যে একটা হলো জাল, যদি রুট লেটার অনেক কটা আছে, তার মানে একটা হচ্ছে জাল। জাল জি, রুট লেটার হলে জাল তখন দদ সদ, হ্যাঁ এই যে জ। তখন কি হয়? এই তা চেঞ্জ হয়ে ওই রুট লেটারের সাথে মিলে যায়, হিসাবে ইয়াযাক্কারু। ইয়াযাক্কারু, ইয়াতাযাক্কারু, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে।
ডিফারেন্সটা কি? আগে আগে হয়তো একদিন বলেছিলাম যে ওয়ার্ডের মধ্যে লেটার যখন কমতে থাকবে অর্থ তখন কমে তার যাবে, ডাইমেনশন, লেটার যত তার বেশি ডাইমেনশন, হবে হ্যাঁ, অর্থ বেশি হবে। কারেক্ট, ডাইমেনশনও কমে যাবে। এখানে খেয়াল করি, যেদিন মানুষ মনে করবে পৃথিবীতে সে যা কিছু করেছিল, তার মানে এই যে তার মনে করার বিষয়টা কোনো কিছু বাদ পড়বে না, এভরিথিং, সব কিছু তার মনে আসবে। মাসা, পৃথিবীতে তো সবাই চেষ্টা করছে, কেউ ইসলামের রাস্তায় চেষ্টা করেছে, কেউ ইসলামের এগেন্সে চিন্তা করেছে, কেউ ইন বিটুইন চেষ্টা করেছে, চেষ্টা করা। তাহলে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যেদিকে সে চেষ্টা করেছে, সমস্ত ধরনের চেষ্টার বিষয়টা সে সব কিছু দেখতে পাবে, মনে করতে পারবে, এভরিথিং সে মনে করবে, নাথিং ইজ লেফট। এখন এইটা এইটাকে চেঞ্জ করে করলো ইয়াযাক্কারু। আমরা এই কোরআনে বিশদভাবে বর্ণনা করেছি যাতে করে তারা মনে করতে পারে। এই মনে করা, কোরআনের সব বিষয়ে মানুষের পক্ষে কি এটা কি করা, উদ্ঘাটন করা সম্ভব? না। সম্ভব না। এই যে সবকিছু সে পারবে না, সবকিছু পারবে না বলেই তার তার এই জায়গায় অর্থটা কিন্তু এইটা আনা হলো, নট ইয়াতাযাক্কারু। ইয়াতাযাক্কারু হলো এই জন্য, কারণ কোরআনের সবকিছু সে পারবে না, অনেক হিডেন বিষয় আছে। আর এইখানে কিয়ামতের দিনে এভরিথিং উইল বি এক্সপোজড, কোনো কিছু বাদ যাবে না। এটা এখানকার এক্সপ্লানেশন। তারপরে ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, ওয়াও হাত হাত আগের সাথে, আগের সাথে ইয়ামুল কিয়ামতে সে সব কিছু, তখন সে বুঝতে মনে করতে পারবে দুনিয়াতে যা যা কিছু করেছিল। সেই সময় ওই দিনে কি করা হবে? বুররিজাত, বাররাজা, ইউবাররিজু, বাররাজার কি এটা মাজহুল। প্যাসিভ, প্যাসিভ, মাজহুল। হ্যাঁ। বাররাজা, এটা অর্থ এরকম যে কোন একটা জিনিস, কোন একটা জিনিস বের করে কারোর সামনে উপস্থাপন করার অর্থ হয়। কোন একটা জিনিস বের করে কারোর সামনে উপস্থাপন করা। তো এখানে উপস্থাপন করা হবে কাকে? আল জাহিম। জাহিম এর অর্থ কি? জাহান্নাম, হুম, জাহান্নামের ওকে, একটি নাম। হুম, ওকে। তো একটি ফায়ার, বিভিন্ন রকমের ফায়ার ছিল, তার মধ্যে একটা ফায়ার এটা জাহিম, বেসিক্যালি এটা সবই জাহান্নাম। ওকে, এই জাহিম ফেমিনিন হিসাবে এখানে ফেমিনিন করা হলো। তাহলে সেদিন উপস্থাপন করা হবে জাহান্নামকে, লিমাইয়ারা, যাতে করে, যেন তারা দেখে। হুম, তারা দেখে। জাহান্নাম গুলো তো সবগুলোই মুয়ান্নাস হবে। হুম, তারপরে ফাআম্মা মান ত ফাআম্মা মান তাগা, এখানে এই ফাটা দুটো, একটা মানে দুটো বিষয়ে দুটো ব্যাপারে ওপিনিয়ন আছে। একটা বলছে ওয়াকিন ফি জবাবে ইদা, ওই যে আগে একটা ছিল এটা, ফাইদা জাতি তাম্মাতুল কুবরা, এই ইদা যখন, এই মহা ভয়ঙ্কর বিপর্যয় যখন আসবে, তখন তার প্রত্যুত্তরে বলা হচ্ছে ফা ওয়াকিন ফি জবাবে ইদা, তার জবাব আসবে তখন আম্মা মান তাগা, তখন যারা অবাধ্যতা করেছে। এটা একটা কনসেপ্ট বলছে, আরেকটা হচ্ছে না, ফা ইস্তিনাফিয়া, নতুন, নতুন করে আসছে। আর আম্মা যেটা, এই আম্মার দুটো মিনিং আসে, ব্যাখ্যা করছে এবং শর্তে ব্যাখ্যা মিনিং দিচ্ছে। আর মান ইসমুল মাউসুল, আর তখন সিলা।
তো আমরা যেদিকে যাই আলটিমেটলি কথা হচ্ছে অতঃপর যে অবৈধতা করেছে। তগার অর্থটা আমরা আগে শিখেছিলাম না, অবৈধতার অনেক একটা ক্যাটাগরি ছিল। সীমা লঙ্ঘন এমন করে। এমন ইন্ডিভিজুয়াল যে অবৈধতা করলো কোন বিষয়ে, সে জানে যে এটা সঠিক, সঠিক জানার পরে সে অবৈধতা করে। স্যার তাহলে এখানে যে লেখা আছে আও আল ফাইল ইস্তিনাফিয়া তাদুল্লু আলাল তাফরিই ইন কদ্দারনা, এটুকুর অর্থ কি? তাদুল্লু আলাল তাফরিই ইন কদ্দারনা। কত নম্বর লাইনে, কত নম্বর এই যে লাইনে? ফার্ম মার্জিতুল্লাহ জওয়াবানে, এইটুকুর। আপনি ওকে, যেখানে আল ফাইল আচ্ছা। ইস্তিনাফিয়া বলেন। ও ফাইদা জাআত তাম্মাতুল কুবরা, এরপরে হ্যাঁ হ্যাঁ, ইনলাম হুম নাকদার আলাহা জওয়াবান, তারপরে নাকদিরু আও। লাহা জবান। হ্যাঁ, আমরা যদি এটাকে গ্রহণ না করি, আগে এটা যেটা ছিল ওটা যদি গ্রহণ না করি, যদি না করি তাহলে ঠিক আছে, তাহলে সেটা ইসলাফিয়া। না স্যার, তারপরে এটা তাদুল্লু আলা তাফরিই ইন কদ্দারনা, এইটুকুর অর্থ। ওকে। ও তাদুল্লু ইন্ডিকেট করে আলা তাফরিয়, এইটার অর্থটা আমার জানা নাই, এটা অর্থটা কি। তো আমরা ইদার সাথে ইদা ইদার জবাবের সাথে যদি আমরা কনসিডার না করি, আমার কাছে যতটুকু মনে হচ্ছে এটা বেসিক্যালি দুটো অপশন। একটা অপশন হচ্ছে যে ইদার সাথে রিলেট করা অথবা নতুন করে সিনাফিয়া করা, যে কোনো একটা। ইদার সাথে যদি করি তখন সেটাকে জবাবের সাথে কনসিডার করা হবে, আর যদি না করি তাহলে পরে সেটা তখন সিনাফিয়া ইস্তেনাফিয়া হবে। হুম তারপরে তারপরে আমাদের এটার না যাই, না যাই, কারণ আমাদের শেষে কয়েকটা আইটেম নেক্সট ক্লাসে যেটা শেষ করা যায়, এখান থেকে নেক্সট ক্লাস করলেই হবে। পরে ই আছে, অল্প কিছু আইটেম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু রাখি, 37 পর্যন্ত রাখি, বাকিটা নেক্সট ক্লাসে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।